হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার হচ্ছে সেই অন্বেষার দোকানে ভাইরাল পকোড়া বা যেটাই বলুন। এখানে হচ্ছে নতুন করে কিছু কম্বো স্টার্ট করা হয়েছে। তো এখানে সেই নতুন যে কম্বোগুলো স্টার্ট করা হয়েছে কি সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে বিস্তারিত ভিডিওতে দেখাতে চলেছি এবং দিদির মুখ থেকে শুনবেন। তো বৃষ্টি এসে গেছে, তো কি বলবো, রেনকোটটা এই গাড়িতে রেখে দিয়েছি। আর এটা বলছিলাম যে অ্যাড্রেসটা বলবো না, তবু এটা হচ্ছে চাকদা রোড। আর ওই যে চাকদা রোড স্টার্ট হচ্ছে আর এখান থেকে দিদির দোকান হচ্ছে, মানে রেস্টুরেন্ট হচ্ছে। এই হচ্ছে কাকিমা বসে আছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলছিলাম। আর দিদি হচ্ছে ওখানে ওই বসে আছে অন্বেষাদি। তো নতুন যে কম্বো স্টার্ট হয়েছে দিদির মুখ থেকে শুনবো। তো দিদি ভালো আছেন? ভালো আছেন? এই তো। আচ্ছা, আমি ভালো আছি কি? আমি অনেক ভালো আছি, প্রচণ্ড অনেক, মানে আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো শুনলাম নাকি নতুন করে কি কম্বো স্টার্ট করেছেন নাকি? আমি অনেক সেগুলো কি আবার, মানে অনেক কিছু আগে যখন এসেছিলাম পকোড়া চিকেন বিরিয়ানি ছিল, মানে নর্মালি যেটা ছিল সেটাই, ভাইরাল পকোড়া সেটা তো ছিল। তারপরে যে কম্বোগুলো স্টার্ট করা হলো সেইগুলো কি যদি ডিটেইলসে বলতেন ভিউয়ার্সদের ক্ষেত্রে। হ্যাঁ, জিনিসগুলো দেখাই আর বলি। হ্যাঁ একদম, তো দেখাবেন তো, দেখান। ফার্স্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে চিকেন সিঙ্গারা। এটা চিকেন সিঙ্গারা, এই যে। আচ্ছা আচ্ছা, এটার দাম থাকছে মাত্র 20 টাকা। চিকেন সিঙ্গারা, হ্যাঁ মাত্র 20 টাকার দাম। আচ্ছা। আর হচ্ছে পকোড়া প্রায় তো শেষ, পকোড়া শেষ, প্রায় 100 গ্রাম সেই 40 টাকায় আছে। হ্যাঁ 40 টাকায় আছে, কোনো দাম বাড়েনি। আর এই যে চিকেন স্প্রিং রোল, যার দাম থাকছে মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা, আচ্ছা। এক পিস হ্যাঁ। আর হচ্ছে এইদিকে আছে চিকেন ললিপপ, হ্যাঁ, যেটার দাম আছে 25 টাকা। এটা হ্যাঁ, এটা 25 টাকা। আচ্ছা। আর এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই, হ্যাঁ, যার দাম আছে 50 টাকা। ফিশ ফ্রাই যেটা বলছেন 50 টাকা, অ্যাকচুয়ালি কি ফিশ দেওয়া আছে? এতে আছে ভোলা ভেটকি দেওয়া, যেটা ভোলা। অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই ভেটকির থেকেই হয় কিন্তু ম্যাক্সিমাম। আচ্ছা, ভোলা ভেটকি। আর যেটা হচ্ছে আরেকটা কি, আরেকটা এটা আছে চিকেন স্টিক 25 টাকা। 25 টাকা। আর এখানে আছে হচ্ছে ভেজিটেবল চপ, সেটা হচ্ছে 10 টাকা। 10 টাকা, আচ্ছা। তো আপাতত এই আছে, আরো অনেক কিছু আছে, যেমন আর একটু পোলাও না কি বলছিলেন? হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি, ওটাই দেখাবো। এই যে তো গাইস, এই হচ্ছে মানে একদম লাস্ট টাইমে চলে এসেছি, যেটা হচ্ছে ব্যাপার। তো যতটুকু ছিল সেই পরিমাণে দিদির মুখ থেকে শুনলেন এবং আমি সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে চিকেন কষা, হ্যাঁ, এটা বলেননি তো। চিকেন কষা এটা কিসের সঙ্গে যাবে? এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে? হ্যাঁ, পুরো আমার এখানে এই যে বাসন্তী পোলাও, পুরো গোবিন্দভোগ চালের আছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে পুরো ঝরঝরে পোলাও। প্রাইস কি আছে? এটার প্রাইস আছে হচ্ছে আপনার 2 পিস চিকেন কষা দিয়ে আর বাসন্তী পোলাও দিয়ে 100 টাকা। 100 টাকা, 2 পিস যে চিকেন দিচ্ছেন, এর ওয়েট কি আছে? এর ওয়েট মোটামুটি 30-40 গ্রাম, তো তার 40 গ্রাম করে 80 গ্রাম হবে আর কি, 2 পিস দিয়ে আর কি। হ্যাঁ, 2 পিস। তো এইটা, এই বাসন্তী পোলাওয়ের, এটা আমি যখন আগে এসেছিলাম তখন এটা তো ছিল না। আমি তো বললামই যে সবকিছু নতুন করে হচ্ছে। হ্যাঁ, এটা নতুন একটা কম্বো। তো এই নতুন যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে 15ই আগস্টের কি আবার কোনো অফার টফার রয়েছে না এমনি জাস্ট নরমালি? এবার দেখি, আমার ভাবনা চিন্তা আছে যে পোলাওটা 70 টাকা কি 60 টাকা এরকম একটা কিছু করব। কেন 100 টাকা কি খাচ্ছে না? না, অবশ্যই খাচ্ছে, আসলে ওর কোয়ান্টিটিটা যেমন আমি বেশি দিচ্ছি। আচ্ছা। কিন্তু এখন একটু ভাবনা চিন্তা করলাম যে পরবর্তীতে আমি এই জিনিসটা একটু কমাতেও পারি। ঠিক আছে, মানে দামটা আর কি, দামটা। আর চিকেন বিরিয়ানির প্রাইসটা কি আছে? চিকেন বিরিয়ানির প্রাইস আছে 90 টাকায়, আনলিমিটেড রাইস সেটাই একই আছে। আর হচ্ছে মাংসের ওয়েট ওখানে আছে 110 গ্রাম। 110 গ্রাম। তাও একবার দেখিয়ে দিই বিরিয়ানিটা। আচ্ছা, সেটা হচ্ছে ঠিক আছে, দেখান বিরিয়ানি। কেটে এডিট করে। তো এই হচ্ছে গাইস, চলো দিদি হচ্ছে বিরিয়ানির এটা দেখাচ্ছে চিকেন। এই যে চিকেন বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, এই তো শেষের, প্রায় শেষের দিকে চলে এসেছে। হ্যাঁ, প্রায় শেষের দিকে চলে এসেছে। মানে যা করছেন, কয় প্লেট করে বানাচ্ছেন এক এক দিনে? 30 প্লেট। 30 প্লেট? আপাতত 30 প্লেটই যাচ্ছে। 30 প্লেট সেল হয়ে যাচ্ছে? 30 প্লেটই? হ্যাঁ, মোটামুটি হয়ে যাচ্ছে। আজকে কি সব সেল? আজকে এখনো অল্প, এই যে যা দেখলেন অল্প। মানে আমি খাবো তাই? হ্যাঁ, আপনার জন্যই রেখে দিয়েছি। এটা হচ্ছে ব্যাপার। আর যারা এই ভিডিও দেখে মানে দেখবে আর কি, দেখছে আর কি, তো এই যারা ফলোয়ার্স বা আমার যারা আর কি ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে যারা দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলছেন আপনি?
তাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমি তো এই যে সব নতুন নতুন সব আইটেম চালু করলাম, তো সবাই যেন একটু আসে, এসে খেয়ে দেখুক যে কিরকম বানাচ্ছি, 90 টাকা অনুযায়ী যে বিরিয়ানি করছি সেটা কিরকম কোয়ালিটির হচ্ছে। তারপরে আমার এখানে এসে পোলাওটা ট্রাই করুক, আর মানে স্ন্যাক্স আইটেম তো আছেই। ঠিক আছে, সবাইকে বলবো আমার ক্যাফেতে আসুক, এসে সমস্ত খাবার সব ট্রাই করুক একবার। আর হচ্ছে এখানকার অ্যাড্রেস হচ্ছে অলরেডি আমার আগের ভিডিওতে আপনি বলে দিয়েছেন, তাহলে একবার বলছি, রিভিউতে একবার বলে দেওয়া ভালো। হ্যাঁ, তো আমার হচ্ছে দোকানটা ঠিক বনগা চাপাবেরিয়া বনবিহারী কলোনি, ঠিক জলের ট্যাঙ্কির পাশেই। দোকানের নাম হচ্ছে চায়ের হাট, এই জোড়া রাস্তার মুখের দ্বিতীয় দোকানটাই আমার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো ফলোয়ার্সদের তাহলে কি আমন্ত্রণ জানাচ্ছেন যে একবার হলে আসুন? সবাইকে বলছি, সবাই আসুন আমার দোকানে একবার। আপনার ফেসবুক চলে, পেজ চলে নামে? হ্যাঁ, আমার নামে আমার ফেসবুক চলে, আমার অন্বেষা মণ্ডল নামেই ফেসবুক আছে। আচ্ছা, অন্বেষা মণ্ডল নামে ফেসবুক আছে, আপনারা যদি সার্চ করতে চান সার্চ করবেন, সেখানেও ভিডিও পোস্টিং হয়। হ্যাঁ, মানে দোকানের ভিডিও সব আসে। নতুন নতুন যখন কম্বো স্টার্ট হয় সেগুলো কি দেন? সেগুলো পোস্টিং করেন? সেগুলো পোস্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর পাশাপাশি রেস্টুরেন্টের পাশাপাশি আর কি কি করা হয়? রেস্টুরেন্টের পাশাপাশি এখন আপাতত আমি পড়াশোনাটাই করি। পড়াশোনা করেন? হ্যাঁ। কোন ইয়ার, মানে কোন লেভেলে চলছে আর কি পড়াশোনা? আচ্ছা, পড়াশোনা আমার চলছে, এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ার কোন কলেজ? বনগা কলেজেই পড়ি। বনগা কলেজ, আচ্ছা। বিএ সেকেন্ড ইয়ার। তাহলে তো বেশ ভালোই চলছে, ব্যবসা পড়াশোনা সব নিয়ে মোটামুটি চলছে। মাকে নিয়েও মাকে নিয়ে ব্যবসা করছেন একদম দুজনে? মার সাপোর্ট ছাড়া তো সম্ভব না কোনো কিছু। ভাই আছে? দাদা আছে। দাদা আসে না এখানে? হ্যাঁ, দাদা আসে। আসলে দাদা বাবার বিজনেসটা দেখে, যেহেতু বাবা নেই। সেটা কিসের বিজনেস? ওটা ওই আমুলের আর কি। মোটামুটি অনেক কিছুই কথা শুনলাম, আপনার মুখ থেকে শেয়ার করলেন। চিকেন বিরিয়ানি তো চালাচ্ছেন, এদিকে বাসন্তী পোলাও চালাচ্ছেন, আবার হচ্ছে 100 টাকা রেট রেখেছিলেন সেটাকে বলছেন সেটাও করবেন, আর হচ্ছে বাসন্তী পোলাওটা আবার বলছেন যে একটু রেটটা একটু কমিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে মাটন বিরিয়ানির কি কোনো প্ল্যান কি মাথার ভিতরে কি ঘুরছে কিছু? মটন বিরিয়ানির প্ল্যান পুজোর আগে একদম হয়ে যাবে, তবে আমি চাই সবাই বেশি বেশি করে ভালোবাসা দিক, সবাই আসুক, যাতে আমার মনের ইচ্ছাটা আরো দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, দুর্গাপূজার আগের হবে? হ্যাঁ, দুর্গাপূজার আগে আমি মটন বিরিয়ানি চালু করব। বিরিয়ানির যে ব্যাপারটা সেটাকে একটু মানে রিভিউতে আবার বলছি, কারণ আপনাকে অর্ডার দিচ্ছিল একটু আগে, তো কোশ্চেনটা আমার মাথায় একদম ধাক করে মানে ঢুকে গেল, যে যেখানে চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে মাটন রাখলেও সেটাও তো সেল হতে পারে। একটা বিজনেস প্ল্যানিং রাখা ভালো। সেটাকে দেখা যাচ্ছে আমি আমেরিকান দাদার ভিডিও করেছিলাম, চিকেন বিরিয়ানি 90 টাকা এবং হচ্ছে মাটন বিরিয়ানি 180 টাকা। তার পিস ছিল ভালো এবং কোয়ান্টিটিও ভালো, বিরিয়ানি খেতেও ভালো, বিখ্যাত। তো আর এবার ঘটনা হচ্ছে, যেহেতু মটন বিরিয়ানিটা হয়তো এর মধ্যে চালু হয়ে যেত, কিন্তু যেহেতু এই কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি গেল, যার জন্য একদম ব্যবসা বাণিজ্য ভীষণ ডাউন গেছে। 2-3-4 মাস ধরে কোনো রকমে থামছে না, বৃষ্টি থামছে না, মানে প্রতিদিন এভরিডে লেগেই আছে। সত্যিই তাই, পাত ছাড়ছে না। হ্যাঁ, একদমই তাই, যার জন্য এই কিছুদিন তো বিরিয়ানি অফ ছিল। তো এবার আজকাল থেকে তো স্টার্ট করলাম, তো আস্তে আস্তে সবার ভালোবাসা থাকলে নিশ্চয়ই আরো আইটেম, আরো শুধু মটন বিরিয়ানি কেন, আরো অনেক আইটেম সব আসবে, কোনো চাপ নেই। বর্তমানে বিজনেসের পরিস্থিতি আগের থেকে এখন কি বেটার আছে? অনেক বেটার? অনেক না, অনেক বলাটা ভুল হবে, একটু হয়তো বেটার। একটু হয়তো বেটার, কারণ আমি যে আজকে ভিডিওটি করছি, এর আগে যে ভিডিওটি করেছিলাম কিন্তু অনেক ডিসটেন্স আছে কিন্তু। হ্যাঁ, তারপরে অনেকদিন পরে আবার আসলাম, এটাই হচ্ছে ব্যাপার, অনেকদিন বাদেই আসলাম। আর নতুন যে কম্বোগুলো আজকে হচ্ছে চালু করেছেন সেগুলো তো খাওয়াচ্ছেন আমাকে না? হ্যাঁ, নিশ্চয়ই, আপনি যেটা খাবেন সেটাই খাওয়াবো। যেটা খাবো সেটা? হ্যাঁ, ঠিক আছে। তো কি কি খাওয়াচ্ছেন আপনি বলেন, আপনি কি খেতে চান? এখানে যা কম্বো আছে আপনি একটার পর একটা প্রত্যেকটা আমাকে দিয়ে যান, আমি একটার পর একটা সব ট্রাই করব, আর যেটা ভালো হবে সেটা অন স্ক্রিনে বলবো ভালো, আর খারাপ হলে অন স্ক্রিনে বলবো এটা তোমরা কেউ এসো না, খেও না, এটা ভালো না। ঠিক আছে, তাই হবে। তো আমাকে তো অর্ডার নিয়ে নিন। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এবার অর্ডার দিতে চলেছি। আমাদের জন্য চিকেন পকোড়া পাবো 100 গ্রাম হলেও আমাকে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, কারণ এসছি মানে একটু অন্বেষাদির দোকান মানে হচ্ছে চিকেন পকোড়া ভাইরাল, তো একটাবার খেতেই হয়। ভাই পকোড়া ভাজতো 100 গ্রাম। আচ্ছা, সে 40 টাকায় আছে? 40 টাকায় আছে, কোনো দাম বাড়েনি। আর সিঙ্গারাটা, চিকেন সিঙ্গারাটা লাগবে আমার। আচ্ছা, এটা খুব ভালো লাগে আর কি।
আর ললিপপ ললিপপ দেবো। তাহলে হচ্ছে এখানে এটা হচ্ছে 2 পিস, এই 2 পিস। আর এটা ভেজিটেবল আছে না, ভেজিটেবল খাবো না। তাহলে এটা পোলাও খান। পোলাও, বাসন্তী পোলাও? হ্যাঁ, একদম পুরো পিওর গোবিন্দভোগ চালের। হাবড়ার জ্যোতিদির মতো হবে? তা তো বলতে পারছি না, বাট খেয়ে দেখ। অনেক রাতে ভিডিও হচ্ছে, কিছু করার নেই, ভিডিও একটু ক্লিয়ার কম আসবে, কিছু করার নেই। তো এই হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে দিদি ভাজতে চলেছে আমাদের জন্য, এবং অর্ডারও এসছে। তো আমার দিদির কাছে একটি কোশ্চেন, মানে এই যে এইগুলো ম্যারিনেট করে রেখে দেন আর কি, এইগুলো যে করে রাখা, এগুলো কখন থেকে করা হয়? এর প্রস্তুতিগুলো কখন থেকে নেওয়া হয়? ওই একটা দুটোর থেকে। আর এই মানে দেখুন, রেস্টুরেন্টটা আমি ধরো খুলছি 2টোর থেকে, আমি খুলছি। ওপেনিং টাইমটা বলুন। ওপেনিং টাইমটা হচ্ছে আমার 12টার থেকে, তখন বিরিয়ানি পোলাও 12টার থেকে সবাই 12টার থেকে। আর লাস্ট নাইট 11টা পর্যন্ত, মানে 12টা 1টা থেকে স্টার্ট হয়, আর হচ্ছে রাত 12টা 1টা অবধি। তো আমি এটা বলতে চাচ্ছি যে বাসি বা এই ধরনের এরকম কোনো ব্যাপার আছে? না দাদা, আসলে আমাদের এখানে দেখেন, এই যে পকোড়া শেষ, সব আইটেমে পরপর সব শেষ হয়ে যায়, অসুবিধা হয় না। যখন দেখি যে একটু মানে কম একটু চলছে, বিজনেসটা একটু ডাউন খাই, তখন আমি কম আইটেমই রাখি। আচ্ছা, মানে যে একটা মানে আন্দাজ করে নেন আর কি। কারণ একটা রেস্টুরেন্ট খুলতে গেলে তার কিন্তু একটা পরিমাপ থাকে, তার পরিমাপ থাকে যে আজকের দিনে আমার কত কি সেল হতে পারে। আমার আরেকটি কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে এই চিকেন পকোড়া সেল করছেন, প্রচণ্ড পরিমাণে সেল, ভাইরাল। চিকেন বিরিয়ানি করছেন, চিকেন কাটলেট, মানে সব মিলিয়ে সারাদিনে কত কেজি চিকেন সেল হয়? সব মিলিয়ে, মানে সবকিছু মিলিয়ে? হ্যাঁ, সবকিছু মিলিয়ে কত কেজি করে চিকেন আপনার লাগে প্রতিদিন এখানে? 7-8। এদিকে 7-8 কেজি? না, 7-8 কেজি অনলি পকোড়ারই লাগে। 7-8 কেজি অনলি পকোড়ার? হ্যাঁ। আর ওইদিকে হচ্ছে 150 গ্রাম করে আছে, এটা 15 কেজি ধরে রাখি। 15 কেজি এভরিডে? হ্যাঁ, এবার একটু তো কম বেশি হয়। একটু কম বেশি। আচ্ছা। তো এটা হচ্ছে দিদি বললো যে হচ্ছে 15 কেজি ম্যাক্সিমাম, মানে এভরিডে লাগে, এরকম একটা ব্যাপার। কারণ এই কোশ্চেনটি করলে না অনেকেই বলতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। আমি অনেক রেস্টুরেন্টে বা অনেক জায়গায় করেছি, তো সেক্ষেত্রে অ্যান্সারটা এটা আসে যে তোমাকে বলে আমার কি লাভ হবে, এই কথাটা আসে, মানে এটাকে স্কিপ করে দেওয়া হয়। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমি কোশ্চেনটি করলাম, এটা হচ্ছে ব্যাপার। এটা সত্যি কথা, সেটাই বললাম। তো দিদি মোটামুটি আমাদের ডিশগুলো রেডি করতে চলছে, আর এগুলো করতে মিনিমাম 15-20 মিনিট এরকম একটা সময় লেগে যায়। আর এ তো রেডি থাকে না তো? না, পকোড়াটা যেমন রেডি, সবকিছু আমার এখানে হাফ ফ্রাই থাকে। যখন অর্ডারটি আসে তখনই ফুল ফ্রাই করে দেওয়া হয়, না হলে ঠান্ডা হয়ে যাবে, সেটা খাওয়া যাবে না। সেকেন্ড কথা, সেটা খেতেও ভালো লাগবে না। কিন্তু 2টোর সময় যখন আপনি রেস্টুরেন্ট শুরু করেন আর কি, এসে ওপেন করেন, তো এটাকে আলটিমেট সবকিছু রেডি করার জন্য তো আপনার সেই সকাল 10টার থেকে মনে হয়। হ্যাঁ, আমি 11টার মধ্যে ঢুকে যাই। আর শেফ আছে কি না? বিরিয়ানি আপনি নিজেই রান্না করেন? বাসন্তী পোলাও কে করে? সব আমার একটা কাকা আছে। কাকা? হ্যাঁ, আর আমিও করি। তারপরে আমার এই ভাই। নিজে পারেন? হ্যাঁ, নিজেও পারি। বাহ, তাহলে তো গুড, ভালো। আচ্ছা, ওই দাদারা কতটুকু নেবে? তো হচ্ছে নিজে যে বাসন্তী পোলাও করেন, হ্যাঁ, নিজে খেয়ে দেখেছেন? সেটা না, এটাই বলতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে বাসন্তী পোলাও হয় না অশান্তি পোলাও হয়? সেটা তো নিজে তো বানান, মানে অলরেডি কি ট্রেনিং নেওয়া আছে? ট্রেনিং তো নেওয়াই। ট্রেনিং নেওয়া? হ্যাঁ। আচ্ছা। আর এবার সেটা বাসন্তী পোলাও হয় নাকি কি পোলাও হয়, সেটা তো আমি কি বলতে পারবো না। আচ্ছা, চিকেন বিরিয়ানি আমি বলি, এখানে বনগার বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে আছে চিকেন বিরিয়ানি, বাসন্তী পোলাও, ফাস্ট ফুড, এতগুলো দোকান আছে। তো আপনার দোকানে মানে সেখানেও তো পাওয়া যায়, সেখানেও ভালো ভালো হচ্ছে আইটেমস রয়েছে, কিন্তু আপনার এখানে কেন আসবে সবাই? খেতে কেন আসবে বলুন? আমার এখানে আসবে কেন? সবার কাছেই যাবে, আমার কাছেও আসবে। সবার কাছে যাবে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে কেন আসবে? আমার কাছে আসবে স্পেশাল কি? স্পেশাল এই যে 90 টাকায় যে আনলিমিটেড বিরিয়ানি, একদম, এটা তো সারা বনগার বুকে তো কোথাও নেই। আচ্ছা, কোথাও নেই। চ্যালেঞ্জ। আর যদি থাকে? এবার থাকলে সেটা 100 টাকা না, সেটা না। যদি থেকেও থাকে 90 টাকার নেই। 90 টাকার নেই? আমি বলছি, হ্যাঁ, আমি তো বনগাঁতে থাকি। আচ্ছা, আমি বলছি যে
90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি নেই আমাদের বনগাঁতে। অন্বেষাদি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আনলিমিটেড বিরিয়ানি 90 টাকায় বনগাঁতে নেই। এবার তো চলো গাইস, ভিডিওটি ফটাফট শেয়ার করো আর চারিদিকে ছড়িয়ে দাও। চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট হয়ে যায় আর যদি 90 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, সেক্ষেত্রে অন্বেষাদি কি দিতে চলেছে? আমি কি বললাম এখনো পর্যন্ত, হ্যাঁ মানে আজকে 13ই আগস্ট, 13ই আগস্ট, হ্যাঁ, তো আজকে পর্যন্ত কোথাও নেই। এবার কালকে হচ্ছে 14ই আগস্ট, কালকে থেকে কোথাও চালু। চলো ফটাফট গাইস 13ই আগস্টের আগে খুঁজে বার করব। সাদে আহ্লাদে নিশ্চয়ই থাকবে, কারণ আমার ভিডিওটি আমি রিভিউ করলে নিশ্চয়ই হয়তো এখনই আমি প্রুফ করে দিতে পারতাম সম্পাদির ভিডিওতে, তো ওটাকে আমি এখন অন করতে পারছি না। তো মনে হয় আমি হচ্ছে বাজিতে এখনই জিতে যেতাম। আচ্ছা, তো সেটাকে নিয়ে আমি আর বিস্তারিত করতে চলছি না। তো আমাদের ডিশগুলো কি দিদি রেডি হয়েছে? হ্যাঁ, এই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই চিকেন সিঙ্গাড়া, এটা হচ্ছে খুব আমার একটা হচ্ছে ফেভারিট হচ্ছে খাবার, খেতে পছন্দ করি। তো সেটাই দিদি হচ্ছে কম্বো স্টার্ট করা যাক। আর দিদির এখানে আপনারা সবাই আসুন, এটাই রিকোয়েস্ট করব। এবং বাসন্তী পোলাও, চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে এই 3টে স্পেশাল রয়েছে। এটা মানে একবার হলেও ট্রাই আপনাদের করতেই হবে। এটা হচ্ছে আমার তরফ থেকে আর কি রিকোয়েস্ট। এই হচ্ছে অন্বেষাদির রেস্টুরেন্টের বাসন্তী পোলাও, হয়তো কত 10 দিন এরকম হবে মনে হয় চালু হয়েছে। এই হচ্ছে চিকেনের পিস যেটা বলছিল, তো এটা নিয়েছি, ফাইনালি টেস্ট করতে চলেছি, তো আপনাদেরকে জানাবো। আর হচ্ছে চিকেনের পিস সত্যি বড় আছে, কিন্তু 2 পিস বলেছিল দিদি, যখন বলছিল 2 পিস, আমাকে 3 পিস দিয়েছে কেন আমি জানি না, কিন্তু আমি 3 পিসের পয়সা দেবো না, আমি 2 পিসের পয়সাই দেবো। এটা হচ্ছে একদম ফাইনাল। তো ফাইনালি টেস্ট করা যাক, এটা হচ্ছে ব্যাপার। টেস্টের দিক থেকে বলতে গেলে টেস্ট ঠিকই আছে, প্রথমে শুরু করলেও এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে এবার হচ্ছে চিকেন কষার সঙ্গে দিয়েছে, তো এটা হচ্ছে চেক করার পালা। টেস্টের দিক থেকে হচ্ছে পারফেক্ট রয়েছে। তো চলো, এটা হচ্ছে চিকেন পোলাও টেস্ট করলাম, অনেক সুন্দর স্বাদ। আপনারা আসলে একবার হলেও হচ্ছে টেস্ট করবেন, এটা হচ্ছে অনুরোধ রইল। তো এরপরে হচ্ছে বাকি যে হচ্ছে ডিশগুলো রয়েছে বাকি, সেগুলো হচ্ছে চেক করতে যাব। চিকেন পকোড়া, চিকেন সিঙ্গাড়া, চিকেন ললিপপ রয়েছে। এটা হচ্ছে এই হচ্ছে বিগ সাইজের হচ্ছে চিকেন সিঙ্গাড়া, এই হচ্ছে আপনার হচ্ছে চিকেন ললিপপ, আর এইগুলো হচ্ছে মানে ঝরে ঝরে পড়ছে হচ্ছে চিকেন পকোড়া ভাইরাল, এই একটা একটা করে পড়ছে, এটা হচ্ছে ব্যাপার। তো ফাইনালি হচ্ছে চিকেন পকোড়া টেস্ট করতে জন্য, এটা নতুন করে কিছু বলার নেই, এটা এমনিটাই সুন্দর। এটা হচ্ছে খেতে খেতে কথা কম বলা যায়, এটা হচ্ছে অন্বেষাদির মতো চিকেন পকোড়া সুন্দর, এটা হচ্ছে ব্যাপার। আর তারপরে হচ্ছে ললিপপ রয়েছে, এটা একটু খেলা যাক। ঠিক আছে, যেরকম হয় অ্যাকচুয়ালি মাংসের পরিমাণ অনেক সময় কী হয়, ললিপপের এই শুধু হাড্ডিটা থাকে, সঙ্গে কোনো মাংস কিছু থাকে না, মানে ওটাকে কেটে ছেটে অন্যরকম করে দেয়। তো এটাতে মাংসের পিস দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই, খাওয়া যাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে বিগ সাইজের সিঙ্গাড়া, এটা খেতে খেতে এমনিতে আটকে যায়। এটা হচ্ছে আমি খেতে খেতে বেশি বকি না, কারণ খেতে খেতে বেশি বকলে আমি খাবোটা কখন, আর গলায় বেঁধে যাওয়ার একটা ভাব থাকে। তো সব দিক থেকে খাবারগুলো হচ্ছে খুব সুন্দর করে বানানো, হাতে বানানো, এটা হচ্ছে ব্যাপার। আর মহিলাদের সবসময় ডিশগুলো হচ্ছে যারা মহিলারা বানায় আর কি, ঘরোয়াভাবে বানায়, সেগুলো খেতে এমনিতেই সুস্বাদু হয়, এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা একবার করে আসুন, এসে চেক করুন। ওগুলো স্টার্ট করেছিল, সবগুলো চেক করেছি, তো মোটামুটি খেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তো সব দিক থেকে ভালো লাগলো। মাটন বিরিয়ানিটা কবে খেতে পারবো, এটা একটা আফসোস থেকে যাচ্ছে। বাসন্তী পোলাও খাওয়ালেন, বাসন্তী পোলাও খাইয়ে একদম অশান্তি করে দিলেন, আজকে অশান্তি পোলাও হয়ে গেল। তো অ্যাকচুয়ালি মানে ফানি করবো না বা মজা করবো না, বাসন্তী পোলাও খেতে ভালো লেগেছে, এটা হচ্ছে ব্যাপার। আর তারপরে মাটন বিরিয়ানিটা কতদিন লাগবে আর আসতে? পুজোর আগেই হয়ে যাবে বলেছেন, তো চেষ্টা করেন একটু আর একটু তাড়াতাড়ি করা। আর ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন বলুন?
ফলোয়ারদের উদ্দেশ্যে বলবো এটাই যে সবাই আমার এখানে আসুক, এসে ঘুরে যাক। যত ফলোয়ার্সরা আমার এখানে বেশি আসবে তত তাড়াতাড়ি আমি মটন বিরিয়ানি চালু করবো। এটাই বলতে যাচ্ছে যে আপনারা যত বেশি বেশি এখানে আসবেন এবং বেশি বেশি ভিজিট করবেন এবং সবগুলো টেস্ট করবেন এবং আমার সেল যত বেশি হবে তত বেশি বেশি আইটেম করব, তত বেশি বেশি আইটেম করব। কারণ এটা সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যখন এসেছিলাম এত আইটেম ছিল না, কারণ অনলি চিকেন বিরিয়ানি ছিল, ফাস্ট ফুডের কিছু রোল টোল এইসবগুলো ছিল, আর চিকেন পকোড়াটা ছিল। কিন্তু এই যে এইবারে না সন্ধ্যাবেলা ছিল তো, কিন্তু তারপরে যে স্ন্যাক্সের যে আইটেমগুলো মানে কিছু এই যে স্পেশাল 4-5 রকমের বাসন্তী পোলাও ছিল না, সিঙ্গারা ছিল না, চিকেন সিঙ্গারা ছিল না, আপনার কাটলেট ছিল না, ফিশ ফ্রাই ছিল না। তো এইসবগুলো তো সব এসছে, মানে ব্যবসা কিন্তু ডেভেলপ হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, মানে লাভ্যাংশ বাড়ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এটা আরও একটা করবো যে এইটাকে একটু হলিয়াটাকে চেঞ্জ করতে, মানে এটাকে একটু ডিজিটাল করতে, মানে হবে সবার ভালোবাসা, টাইলস হবে, মানে কাউন্টার হবে, ম্যানেজারের টেবিল হবে, হ্যাঁ একটা রেস্টুরেন্ট যেরকম হয়, তারপরে হচ্ছে বসার প্লেসগুলো থাকবে, মানে দুর্দান্ত সোফা থাকবে বসার জন্য, টেবিল থাকবে, 3জন বা 2জনের সিট থাকবে, এসি লাগানো, যেরকম টোটাল একটা মানে আমি যেটা আর কি ডিবাবিতে আপনারা দেখেছেন আমার ভিডিওতে, তো এরকম আর কি প্লেসমেন্ট। এখন এটা আর কি আমি আশাবাদী, মানে নিজের থেকে আমি চাই যে এরকম একটা লেভেলে চলে যেতে বেশিক্ষণ না, যদি আপনারা সাপোর্ট করেন। আর যদি সাপোর্ট না করেন তাহলে তো সেটা আর কিছু বলার নেই, মানে এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা বিষয় হচ্ছে মানে লেগে থাকলে একদিন হবে, আর ধৈর্য ধরলে ঠিকই একদিন হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। সময় লাগবে, প্রচেষ্টা থাকতে হবে, যে কোনো জিনিসের একটু সময় লাগে, যে কোনো জিনিসের সময় ভগবান তো সবসময় এটাই দেখে না যে দেখি ওর কতটা ধৈর্য। হ্যাঁ, দুই দিনে যদি আমাকে হুট করে উপরে তুলে দেয় তাহলে আমি সেই কষ্টের না, সেটা তো বাস্তবসম্মত না, তাহলে তুমি বুঝলে না, আর তোমার তার এক্সপেরিয়েন্সটা থাকলো না। অ্যাকচুয়ালি একটা আমি বিজনেস করব, আমার তার অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সটা তো থাকার দরকার, যে আমি এই বিজনেসটা এইভাবে চালাবো, এটা এইভাবে করব। তাকেই দেয় যার সহ্য করার ক্ষমতা আছে। তোমাকে রেস্টুরেন্টটা দিয়েছে, তুমি এটাকে মেনটেন করছো, এটা চালাচ্ছ, মানে তোমাকে এটা নেওয়ার ক্ষমতা, মানসিক ধৈর্য, মানসিক পেশেন্সটা আছে। তাহলে আজকে 6 মাস 1 বছর হতে যাচ্ছে, কবে ছুটে পালাতে কেন থাকতে না? অনেকে বলেছে যে ওই বেশি দিন থাকবে না, তারপরে হচ্ছে ওইখানে যা ওই খাবার দাবার ওসব ভালো না, বাসি হচ্ছে, তারপর সব চিকেন পিকেনগুলো দেয় ওগুলো ডিস্টার্ব, এরকম কমেন্টগুলো এসছে। ঠিক আছে, আমি এখানে আসার আগে আমি কিন্তু শুনেই এসেছি, আমি অন স্ক্রিনে বলছি, কিন্তু আদৌ বাস্তবে আমি কিছু পাই। সামনে অন্বেষা দিয়ে আছে, মানে 2 ইঞ্চির ভিতরে এরকম একটা বলা যায়, একদম গায়ে এরকম। তো কথা বলছি, আমি খেয়েছি, অন স্ক্রিনে বলছি, আর আমি অন স্ক্রিনেই বলি যে কোনো কথা, মানে এই হোটেল সংক্রান্ত যেসব বিষয়, যে আগের যেসব ভিডিওগুলো দেখেছেন, যেটা থাকবে সেটা আমি বলবো। আপনারা অন্যের সাথে তো চ্যালেঞ্জ করলে একটু আগে ভিডিওতে দেখলে, আর আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখানে আসুন। যদি কোনো ডিশে কোনো প্রবলেম, কোনো চিকেনে বা কোনো ক্ষেত্রে কোনো ড্যামেজ বা এই সংক্রান্ত কোনো যদি কিছু থাকে, আমার পক্ষ থেকে আমি আপনাকে 50,000 টাকা ইউপিআই করবো, চ্যালেঞ্জ করছি। 50,000 টাকা আপনারা ফোন নাম্বার দেবেন, মেরে দেবো, কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে ড্যামেজ সেটা ভালো না, সেটা হচ্ছে ভালো খাবার না, সুস্বাদু অখাদ্য, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমি হচ্ছে আমার এটা সেকেন্ড টাইম ভিডিও করছি, আমি ফার্স্ট টাইম করেছি, সেকেন্ড টাইম, তো আমি এর ভিতরে আমি কিছু পাইনি। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আমার পক্ষ থেকেও এটাই বলবো যে আপনারা একবার হলেও ওখানে আসুন, এসে হচ্ছে ট্রাই করুন। আর যারা হচ্ছে এই ভিডিওটা লোকালের ভিতরে দেখবে, আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে দাদা এ তো দিদি আমাদের কাছেই বাড়ি, তো আমি আশা করব যাদের কাছাকাছি বাড়ি আছে তারা একবার হলেও ভিজিট করুন। কারণ আপনারা সহযোগিতা করলেই একটা প্রতিষ্ঠান একটা বেটার লেভেলে যাবে। তো একটা প্রতিষ্ঠান হচ্ছে একদিনে একটা বেটার লেভেলে কোনো দিন যায় না, সে যাকেই বলুন, তার হয়তো দেখা যাচ্ছে 4 বছর লেগে যায়, 5 বছর 10 বছর লেগে যায়, তখন সে একটা বেটার জায়গায় প্লেসমেন্ট করে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি নিজে থেকে আমার নিজেকেও বলি, আমি নিজেও খুব ভালো জায়গায় নেই বা ছিলাম না, বা যেটুকু ছিলাম তার যে কষ্ট, তার যে ত্যাগ স্বীকার, মানে সেটা একটা অসম্ভব লেভেলের এফোর্ট, সেটা কেউ করতে পারবে না। মানে আমার দ্বারাই হয়েছে বলে আমি করেছি, সেটাকে করে আমি একটা লেভেলে গিয়েছি। আর অন্বেষাদির আমার সামনে রয়েছে, সেটাকে ত্যাগ স্বীকার করছে বলে একটা লেভেলে যাবে। তবে হ্যাঁ, কটু কথা বলে বিশেষ কিছু হবে না, পারলে আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন। আর যদি ভুল হয় যে বলবেন এটা ভুল হয়েছে, আপনি এটাকে সংশোধন করুন, কি আপনার এটা প্রবলেম হয়েছে, এটাকে ঠিক করুন।
তাই বলে এই নয় যে উল্টো পাল্টা বলা অপবাদ দেওয়া, এগুলো ঠিক। যদি কোনো কম্বো চালু হয় অলরেডি কল তো চলে যাবে, তখন আবার চলে আসবো, এটাই হচ্ছে ব্যাপার। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দিদি যদি দিদির মুখ থেকে আরো কিছু বলতে চাই বলতে পারে। হ্যাঁ, আমি এটাই বলবো যে সবাই একবার আসুক। যে দূর থেকে আমি দেখলাম যে এই জিনিসটা হচ্ছে, দেখো আমি একটা জিনিস, এটা মানে বনগাঁর অন্বেষাদির রেস্টুরেন্ট মানে বাজে রেস্টুরেন্ট, আমি বলছি সামনে অন ক্যামেরায়। এবার বলো তুমি কি বলতে যাচ্ছ বলো। হ্যাঁ, এবার আমি বলতে চাচ্ছি, দেখো এখানে কেন খাবো আমি, ঘটনা হচ্ছে সবাই কম বেশি জানো যে যেই জায়গাটা রান্না করা হয় সেই জায়গাটা রান্না করতে গেলে একটু তো জায়গাটা তো অপরিষ্কার বা অপরিচ্ছন্ন তো হবেই রান্না করতে করতে। এবার সেটা আগে দেখতে হবে যে তার আগের অবস্থাটা কী ছিল। বা আমরা রাত্রে, আমি তো এবার থেকে ডেলি ব্লগে আমার প্রোফাইলে, আমি অন্বেষামনের প্রোফাইলে আমার রাত্রিবেলা আমরা যে যত সব কিছু সব রাত্রে 2টো পর্যন্ত যে পরিষ্কার করি না, সব দেখাবো, যাতে মানুষের ডাউটগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। কারণ সত্যি বলতে যথেষ্ট মানে কষ্ট করি আর কি, যখন বাড়ি যাই রাত্রে 2-2:30 বেজে যায়। এখন কটা বাজে? এখনই তো 12টা বাজতে হচ্ছে 15 মিনিট। কিছু গোছানো হয়নি, কিছু গোছানো 12টা বাজতে 15 মিনিট বাকি। ইভেন প্রত্যেকদিনই এরকম টাইমে আমরা হচ্ছে 12:30 থেকে গোছানো স্টার্ট করি। একটা 2টো বাজে, 1 মিনিট, সকাল 10টা থেকে এখন রাত 12টা বাজে। একটা মেয়ে 22-24 বছর বলুন আর যাই বলুন, আর 30 বছর বলুন, ঠিক আছে, মানে কি বলবো, যে পরিমাণে লেবার পরিশ্রম একটা হোটেল চালাতে গেলে যারা চালায় তারাই জানে। তো এইটার যে টোটাল মেনটেন্স একটা মাথার উপরে করতে হয় এবং সবাইকে সার্ভিস দিতে হয়, প্লাস তার হিসাব নিকাশ, তাকে টাকা পয়সা দেওয়া, কাস্টমারদেরকে সার্ভিস দেওয়া, এটা কিন্তু একটা ভীষণ ব্যাপার। আপনি বাড়ি বসে আমার ভিডিওটি দেখছেন, দিদি এখানে কথা বলছে, সব ঠিক আছে, 10 মিনিটে শেষ হয়ে যাবে। কিন্তু এই যে বিজনেস সংক্রান্ত যে ব্যাপারটা, এটা যে মানে মেনটেন করা, এই যে ব্যাপারটা, আপনি যে বাড়ি বসে ভিডিও করছেন দেখছেন আর দেখা যাচ্ছে ব্যাড কমেন্ট করছেন বা এই, তো আপনি করে দেখুন না একটা দিন কেমন লাগে। আর এই ভিডিও আর একটা কথাও আমি এখানে আর একটা কথাও বলছি, আমি একটু গ্যাজাই, কারণ আমার ভিডিও সবসময় লং হয়, কারণ আমি বেশি একটু গ্যাজাই, কারণ আমি পুরো বিষয়টা তুলে ধরি, এটাই হচ্ছে ব্যাপার। কেউ ব্যাড কমেন্ট করছে, ঠিক আছে ভাই চলো আমার ভিডিও খারাপ এই সেই, তো তুমি ভাই এত ভালো, যখন তুমি এত ফেমাস, তুমি নিজে একটা করে দেখাও না, তুমি একটা রেস্টুরেন্ট এমন খুলে দেখাও না, করে চালিয়ে সারাদিন চালিয়ে 1 বছর চালিয়ে দেখাও, করে দেখাও সকাল থেকে রাত 12টা অবধি। এখনো তো বাড়ি যেতে 2টো বাজবে ম্যাক্সিমাম গোছাতে, এখানে টোটালি কিছু শেষ হয়নি। সত্যি বলতে এই যে মানুষ যে বলে যে অনেকে দেখি লেখে যে আমি সেটাই বলছি, সেটাই বলছি। আচ্ছা, আমি এটাই বুঝি না, যদি ভালো নাই হয় তাহলে একটু সামনে বলতে হবে যে দিদি তোমার এই খাবারের কোয়ালিটিটা আরেকটু বেস্ট করতে হবে, তবেই তো আমরা বুঝতে পারবো না যে না ঠিকই তো। এবার আমি ভাবি যে কিছু কিছু মানুষ দেখ, ঠিক আছে, দেখো সবাই যে আমাদের ভালোবাসবে, সবার চোখে যে আমরা ভালো থাকবো সেটা কখনোই সম্ভব না। একটা মানুষের কাছে আপনি যেরকম ভালো না, আমিও ভালো না, একটা মানুষের না, 100টা মানুষের ভিতরে মনে করেন 70% মানুষ ভালোবাসে, 30% ভালোবাসে না। এই যে 30% মানুষ ভালোবাসে না, এদের জন্যই আমাদের হচ্ছে বিজনেসটা উঠবে, আমরা ভালো জায়গায় যাব, কারণ এদের চোখে সেটা লাগে বলে এরা বলে। কিন্তু এটা খারাপভাবে নেই না, যে খারাপ কমেন্ট বা ব্যাড কমেন্ট বলে খারাপভাবে নেই না, এটা এখানে আসে আবার এখান থেকেই উড়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এগোনোর যে প্রচেষ্টা এটা থেকে যায়, এই যে ব্যাড কমেন্টগুলো আসে তখন এটা মনে হয় যে এটাকে আরো বেটার করতে হবে, কারণ এটা নিশ্চয়ই তার চোখে লেগেছে বলে এটা বলেছে, তবে সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করি বা দিদিও ঠিক করার চেষ্টা করে, বা আমার ভিডিওতেও যদি কোনো ভুল হয় আমি সেটাকেও রিকভার করার চেষ্টা করি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই দিদির সম্পর্কে অনেক কথা বলে, এটাই হচ্ছে ব্যাপার, যখন আসি তখন বলি এই সেই, তো এটা কোনো ব্যাপার না। আমার সত্যি বলতে আমার কোনো খারাপ লাগে না আমাকে নিয়ে কে কি বললো। সত্যি কথা বলতে আমি সবসময় একটা কথাই সবসময় মাথায় রাখি যে আমি কি করছি বা আমি কি করব বা আমার মনের মধ্যে কি আছে সেটা, বা আমি যে কাজগুলো করছি পর সেটা একমাত্র আমি জানি আর ওপরওয়ালা জানে। আমি যদি কোনো আজকে কোনো খারাপ কাজ বা কোনো ভুল বা কোনো যাই কিছু যদি করে ভুল কাজের সাথে যুক্ত, হ্যাঁ ধরুন ভুল কাজের সাথে যুক্ত আছে, তার হচ্ছে খেসারত একদিন আমাকে ওপরওয়ালার কাছে গিয়ে গুনতে হবে। আর আমি যদি সত্যি সঠিক পথেই চলি, হ্যাঁ আমি যদি সত্যি সঠিক পথেই চলি, তা তার সাকসেস একদিন হয়ে একটা দিন প্রমাণ হবে, ভগবান আমাকে দেবেই, একটা দিন দেবে, এমন একদিন দেবেই, এমন একটা। এটাই আমি বলতে চাই। অনেকে হয়তো ভাবে যে হ্যাঁ হচ্ছে হাতে ট্যাটু, ছোট লিপস্টিক, তারপরে হচ্ছে মেকআপ করে। আরেকটা কমেন্ট আমি করি, একটু বেশ দেখতে একটু হ্যাঁ আচ্ছা বেশ ভালো মেকআপ করে, এই করে সেই করে, কোনো কাজ কাম নেই, খেয়ে দিয়ে কাজ কাম নেই, এসে রাস্তার ধারে স্ট্রিট ফুড দিয়ে ছাপড়িদের মতো ছাপড়ি করে,
অরিজিনাল মানে ছাপড়িগিরি করা স্টার্ট করে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এটা কি তো মানে কত কমেন্ট, দেখো কেউ যদি ছাপড়ি বলে খুশি হয় তাহলে তাই, আমাকে যদি কেউ ছাপড়ি বলে খুশি হয় তাহলে ভালো তো, ভালো তো। আরে তার চোখে তো ছাপড়িও লাগলো, অ্যাট লিস্ট অমানুষটার থেকেও তো একটা ছাপড়ি, সেও তো একটা ব্র্যান্ড, সেও একটা মানে সারনেম, একদম সেও একটা মানে হচ্ছে ট্রেন্ডিং আর কি, সেটাও থাক। সেই তো অনেক কথা বলে মিলিয়েই এই হচ্ছে জীবন, তবু এগিয়ে যাব, ঠিক আছে, যতবার পড়বো ততবার উঠে দাঁড়িয়ে এগিয়ে যাব। সবথেকে মানে এটা হচ্ছে, আমি হচ্ছে জ্ঞান দিচ্ছি না, মানে এটা জ্ঞান দেওয়া কথা নয়, সচিন টেন্ডুলকার 100তম সেঞ্চুরি করেছে, 400 বার হচ্ছে ম্যাচকে হারিয়েছে বা নিজে 400 বার ফলস খেয়েছে, ঠিক আছে, তারপরে 100 ইনিংস পার করেছে। তো এটা প্রত্যেকের জীবনে এটাই হয়, হ্যাঁ, যে তোমার চেষ্টা থাকতে হবে, তুমি 100 বার পড়বে, 400 বার পড়বে, তুমি 1000 বার পড়বে, কিন্তু তুমি ঠিক একবারই উঠে দাঁড়াবে। আর যখন তুমি একবার উঠে দাঁড়াবে, তোমার আর পিছনে ফিরে তাকাতে হবে না। এটা হচ্ছে ইন ফিউচার, আমি এটাকে মানে ব্রেন থেকে মানি, এটাই হচ্ছে ব্যাপার। তো হার্ডওয়ার্ক লেভেল মানে একদম বাস্তবের সঙ্গে, রিয়েলিটির সঙ্গে অটোমেটিকলি মানে সেটা চলতে থাকবে এবং বাস্তবসম্মত। তো আমার যদি জায়গা ঠিক থাকে, কোনোদিন সেটা কোনো খারাপের দিকে বা ইন ফিউচার ড্যামেজের দিকে যাবে না বা কোনো খারাপের দিকে যাবে। শান্তশিষ্ট ভদ্র। আর যদি তেমনই মনে হয়, আপনারা চলে আসুন, অ্যাড্রেস এবং ভিডিও তো দেখছেন, এসে সরাসরি কথা বলুন। আর এটাই বলার, ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন আবার কোনো ভিডিওতে আবার আসবো, দেখা হবে। তো বাই বাই। আর দিদি আর কিছু? হ্যাঁ, এটাই, সবাই ভালো থাকুক, সবাই আসুক, সবার ভালোবাসা সবসময় চাই, এটাই, সবার আশীর্বাদটা মেন, এটাই হচ্ছে ব্যাপার। আশীর্বাদ থাকলে হয়ে যাবে, আশীর্বাদটা থাকলেই হয়ে যাবে। দুষ্টু লোকের কথাতে কোনোদিন আটকাবে না কিছু, একদিন ঠিক বেরিয়ে যাবেই, এটাই হচ্ছে ব্যাপার। মেন হচ্ছে প্রচেষ্টা, এটা হচ্ছে একদম একটা মানে মেন, মানে যেটাকে বলা হয় মেন পয়েন্ট। তো এটাই থাকতে হবে। তো চলো, মোটামুটি অনেক হলো, রাতও হয়েছে, তো বাই, আবার নতুন কোনো ভিডিওতে আসছি, দেখা হবে।